পৃথিবীতে সন্তানের আনন্দের চাইতে বড় আনন্দ মনে হয় না আর কিছু আছে। আপনার সন্তান কোনো একটা কিছুতে আনন্দ পেল, খুশি হলো, অনেক বেশি মজা করলো, এটার চাইতে স্যাটিসফ্যাকশান আসলেই কিছু নেই, যেটা দুনিয়ার কোনো কিছুতেই পাওয়া যাবে না। একজন মা কিংবা একজন বাবা হিসেবে তার সন্তানের ভালো লাগাটা, তার সন্তানের খুশি হওয়াটা এত বড় আনন্দের, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সব বাবা মার কাছেই তার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ কিছু। সন্তানের জন্য বাবা মা যত কিছু স্যাক্রিফাইস করে পৃথিবীতে, সন্তানরা অতটা পারে কি না আমি জানি না। আবার সেম আমাদের সন্তানরাও যখন বাবা মা হবে তখন তারাও সেম কিন্তু স্যাক্রিফাইস করবে। হয়তো আমাদের ক্ষেত্রে আমরা তাদের বাবা মা হিসেবে ওই স্যাক্রিফাইসের সমান যাইতে পারবো না। তো কথা বলতে বলতে এই যে অনেক কিছু রান্নাবান্না করে ফেলতেছি। এগুলো ছিল ইফাদের বার্থডেতে, যদিও ওর বার্থডে ছিল 30শে সেপ্টেম্বর। আমরা এটা করেছি অক্টোবরের 2 তারিখ মেবি। আমরা যে ফ্যামিলিতে বিলং করি সে ফ্যামিলিতে বার্থডে সেলিব্রেশনটা সাপোর্ট করে না। আম্মু অনেক বকাবকি করতেছিল, যদিও ওর বার্থডের দিন সেলিব্রেশন করি নাই। তো আম্মু মজা করে বলতেছে যে বার্থডের দিন সেলিব্রেশন করলে গুনাহ হবে, পরে করলে গুনাহ হবে না। তো আসলে সবচাইতে বড় কথা হচ্ছে বাচ্চার আনন্দ, বা ওরা যে আনন্দ করলো, মজাটা করলো, এটাই সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় স্যাটিসফ্যাকশান। তবে হ্যাঁ, ছোটোবেলা থেকেই সন্তানদেরকে ওভাবেই শিখাইতে হবে যে হ্যাঁ, বার্থডে সেলিব্রেশন করাটা গুনাহ। আমরা তো আসলে ধর্মের বাহিরে যেতে পারি না। যতই বাচ্চাদের আনন্দ হোক, ওদেরকে অন্য বিষয় দিয়ে আনন্দ শিখাইতে হবে, দেখাইতে হবে। যে বিষয়গুলো ইসলাম সাপোর্ট করে না সেগুলো আসলে ছোটোবেলা থেকেই শিক্ষা দেওয়া উচিত। তো তারপরেও আসলে কি করা, ইফা তোর বাবার আদরে সন্তান। ইলমা সবসময় এটা নিয়ে অনেক করবে যে তাকে আদর করে না, ইফাতকে বেশি আদর করে। তো পুরো 1 মাস আগ থেকে ইফাদের বাবা এটা নিয়ে ছিল যে সেলিব্রেশন করবে।